আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। কেন আন্টি, আপনি অলরেডি 1,60,000 টাকা দিয়ে কি করছেন? কিভাবে শেষ হলো? 4 জোড়া জুতা নিছি 36,000 টাকা দিয়ে। শুনছেন না আন্টির কথা? 4 জোড়া জুতা কিনছে 36,000 টাকা দিয়ে। এটা আবার সোশ্যাল মিডিয়ায় বলে ভাইরাল করতেছে আমাদের গরিবদের পান্তা ভাতে ফুট করার জন্য। কারণ এটা দেখার পর দোকানদাররা জুতার দাম এমনি বাড়িয়ে দিবে, তারপর আমরা গরিবরা জুতা কিনতে গিয়ে কার মারা খেয়ে আসতে হবে। আমি বুঝতে পারছি না আন্টি এত চাপা কেন মারতেছে। আপনাদের অনেকের মনে প্রশ্ন উঠতে পারে চাপা মারার কথা বললাম কেন। আসলে আন্টির পরনের যে হিজাবটা ওটা 1 থেকে 150 টাকার বেশি হবে না। তারপর আন্টির চেহারার যে অবস্থা, মনে হয় গত 82 বছরের মধ্যে সাবান বা ছন্নু লাগায় নাই। চেহারার কথা বাদে দিলাম, আন্টি চশমাটা কিন্তু অনেক দামি, কিন্তু দুই পাশ দিয়ে ভাঙা কেন? গত 2 দিন আগে বসুন্ধরা মার্কেটের সামনে একটা চোর ধরা খেয়ে পাবলিকের গণধোলাই খায়। তখন ওই চোরের চোখে এরকম একটা চশমা ছিল। আন্টি হয়তো চশমাটা ওখান থেকে উদ্ধার করে ব্যবহার করা শুরু করে দিছে। সবকিছু বাদ দিয়ে আন্টির সাথে বাকি হিসাবটা করে আসি। কেবল 36,000 টাকা দিয়ে 4 জোড়া জুতা কিনছে, আরো 1,24,000 টাকা বাকি আছে। সেটা দিয়ে কি করলো একটু শুনে আসি। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনি আমাকে টাকা দেয়, আমি ওনার টাকাই চলি। ঈদ কেনাকাটা তো সবে বরাতের পর থেকে অলমোস্ট শুরু হয়ে গেছে। আন্টি কিন্তু এখনো 1,24,000 টাকার হিসাব দিতে পারলো না, কারণ আন্টি 1,24,000 টাকা দিয়ে 1 থেকে 2 মাস গার মারা খাবে। আসলে আন্টি একটি নতুন ভ্লগার, আন্টির উদ্দেশ্য ছিল চাপা মেরে ভাইরাল হবে। আন্টির মিশন সাকসেসফুল, আন্টির জন্য শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন।